নতুন বাইকার ভাবছেন একা একা কীভাবে সাজেকে যাবেন, কীভাবে পাহাড়ি সেই ঢাল, পাহাড়ি সেই বাঁকগুলি আপনি ক্রস করবেন? ভয় পাওয়ার কিছু নাই। আমিও প্রথম সাজেকে একলা একলাই গেছিলাম। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো কীভাবে একজন নতুন রাইডার হিসেবে সাজেক ভ্রমণ করবেন একা, নিরাপদে এবং মজাদারভাবে। তো চলুন তাহলে আগে রুট প্ল্যানটা দেখে আসি। ঢাকা থেকে সাজেক যাওয়ার ইজিয়েস্ট রুট প্ল্যান যদি বলি, তাহলে একটাই ওয়ে আছে। সেটা হলো আপনার ঢাকা থেকে আপনার কুমিল্লা হয়ে ঢাকা চিটাং হাইওয়ে হয়ে ফেনী পার হয়ে বারোয়ারহাট দিয়ে আপনার খাগড়াছড়ি হয়ে দীঘিনালা থেকে সাজেক। অথবা যদি আপনি চট্টগ্রাম হয়ে যেতে চান, সেটা একটু ঘোরাপথ হয়ে যায়, তবে সেটা যাওয়া সম্ভব। কেউ যদি চিটাগাং ঘুরে খাগড়াছড়ি যাবেন চিন্তা করেন, তবে সেই রুটটা ঢাকা থেকে গেলে আমি সাজেস্ট করব না, সেটা অনেকটা ঘুরপথ হয়ে যায়। তো নতুনদের জন্য ঢাকা কুমিল্লা খাগড়াছড়ি এই রুটটা আমার হিসাবে বেস্ট। আর এই রুটটা যদি আপনি ইউজ করতে না চান, তাহলে আমি একটা অন্য রুটের প্ল্যান আপনাদের দিতে পারবো। সেটা আমার আই বাটনে যে প্লে লিস্টটা দেওয়া আছে, সেটা আপনারা চেক করে আসতে পারেন। ওখানে আমার ঢাকা টু সাজেক তানাক্কাপাড়ার পুরো ট্যুরের ভিডিওটা ওখানে পেয়ে যাবেন। এরপর আসে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, বাইককে কিভাবে রেডি করবেন। বাইক চেক আপের যেই বিষয়টা, সেটা আমি আমার সব ভিডিওতে আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে চিহ্নিত করাই দিছি। তারপরেও যদি আপনারা সেটা না করেন, এটা আপনাদের ব্যর্থতা। আমি সম্পূর্ণরূপে আপনাদের ব্যর্থতা দিব, কারণ একটা লম্বা ট্যুরের মাঝখানে বিপদে পড়ার থেকে আগে আপনার কিছু টাকা খরচ হলেও চেক করে নেওয়া ভালো। যেমন ব্রেক, ক্লাচ, গিয়ার এগুলো ঠিকমতো কাজ করতেছে কি না, টায়ার প্রেশার ঠিক আছে কি না, টায়ার প্রপারলি গ্রিপ করতে পারতেছে কি না, ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ফুল আছে কি না, কিছু আপনার অয়েল অকটেন বুস্টার নিয়ে নেওয়া, কারণ বাইরের খোলা তেল ভরতে হতে পারে। সাজেক গেলে খোলা তেল ভরাটাই আপনার ম্যাক্সিমাম পড়বে। তারপর আপনার টুল কিট, চেইন লুপ, প্লাগ, ফিউজ এগুলো ঠিক আছে কিনা সবই আপনাকে চেক করে নিতে হবে। তো আমি সাজেস্ট করবো 150 সিসি বা তার বেশি বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় যাওয়া, কারণ আপনি অনেক ভিডিও দেখবেন যে লোকালরা 125 সিসি 100 সিসি বাইক নিয়ে উঠতেছে, কিন্তু আপনি তো লোকাল না। সো 150 সিসি অ্যাভাব যদি নিয়ে যান, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়। আমি নিজে জিক্সার আমার এই বাইকটা নিয়ে গেছি 155 ABS-টা। সো আপনারা ওটা নিয়ে যাওয়াই আমি সাজেস্ট করব। সো এবং ফুল ট্যাঙ্ক ফুয়েল নেওয়াটা জরুরি। এবং আমি সাজেস্ট করব তেলের ক্ষেত্রে আপনি সাজেকে খোলা তেলের বেটার, পাম্পের থেকে নেওয়ার থেকে। আমাদের সাথে কার্বোরেটর একটা বাইকই খোলা তেল নেয় নাই, আমি খোলা তেল নিছি। আমার এফআইএ সুপার সার্ভিসে সুপার মাইলেজ পাইছি আমি। কিন্তু যারা পাম্প থেকে তেল নিছে, তাদের কার্বোরেটর গাড়ি ধাক্কাইছে রাস্তায়। সো এটা একটু মাথায় রাখবেন। সো খোলা তেল নিতে পারেন, ওখানে খোলা তেল ভালোই পাওয়া যায়। একটু মানুষের থেকে জিজ্ঞেস করে তারপর নেবেন। এরপর আসে আপনি কি কি ডকুমেন্টস আপনার সাথে রাখবেন। ডকুমেন্টসের মধ্যে কিছু বেসিক ডকুমেন্ট তো আছে, ড্রাইভিং লাইসেন্স, আপনার ট্যাক্স টোকেন এবং গাড়ির স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এগুলি তো আপনাকে বাইকের জন্য মাস্ট লাগবেই। তবে আমি সাজেস্ট করবো, যেহেতু পাহাড়ি এলাকায় যাচ্ছেন, এনআইডি বা পাসপোর্টের ফটোকপি রাখা উচিত। অরিজিনাল এনআইডি রাখতে পারলে খুবই ভালো। দু এক কপি ফটোকপি করে নিয়ে যাবেন, কেননা ওখানে আপনার আর্মি ক্যাম্পাসে, বিজিবি ক্যাম্পাসে আমার কাছে যদিও দেখতে তারা চায় নাই, কিন্তু যদি চায় তাহলে অবশ্যই আপনাকে দেখাইতে হবে। এবং ওখান থেকে যদি আপনি অন্য কোনো রুটে বের হন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে, যেমন বান্দরবান রুটে আসলে কিছু জায়গায় আপনার কপি রাখে। তো দু এক কপি নিজের কাছে সেফটি হিসেবে রেখে যাবেন, তাতে হ্যাসেলের থেকে বেঁচে যাবেন। আর টিপস হিসেবে বলবো, আর্মি বা বিজিবি যখন আপনাকে ধরবে, হাসি মুখে ভদ্রভাবে কথা বলেন, ভদ্রভাবে সব দেখান। আর্মিরা খুবই কন্ট্রোলড আর হেল্পফুল। আপনি যদি ভদ্রভাবে তাদের সাথে কোঅর্ডিনেট করেন, তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে। কিন্তু আপনি যদি একবার তারামি করেন, তারা আপনার থেকে বড় ঘাটতারা। আচ্ছা, মূল বিষয়টাই ভুলে গেছি। মূল বিষয়টা হলো যে এসকর্ট কখন ধরবেন। এসকর্ট হয় দুইটা, একটা হয় সকাল 10:30টার দিকে, একটা হয় দুপুর 2:30 থেকে 3টার দিকে। এটা আপনার ডে লাইটের উপর কাউন্ট করে। শীতকালে একটু আগায় যায়, গরমকালে আবার নর্মাল 3টা 3:30টার সময় চলে যায়। তো এটা 15-20 মিনিট এদিক সেদিক হতে পারে। এটা ওই দিক থেকে নামার সময়টাও কাছাকাছি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি যে এটা করছিলাম, আমি সাজেক গেছি পরের দিন। আমি খাগড়াছড়ির আশপাশ ঘুরে খাগড়াছড়ি থাকছি, পরের দিন ফার্স্ট এসকর্ট ধরে সাজেক চলে গেছি। সো এটা হইলে আপনার তাইলে ওভারঅল পুরো দিনই পাচ্ছেন আপনি। আর যদি না হয়, তাহলে আপনাকে ঢাকা থেকে রাতে রওনা দিতে হবে। রাতে এই কারণে বললাম, যতই ভোরে আপনি রওনা দিয়ে যাওয়ার চেষ্টা করেন, পাহাড়ি রাস্তায় সকালবেলা কুয়াশাটা থাকে। আমি ফুল কুয়াশার মধ্যে আসছি, আমার প্লে লিস্টে আপনারা যে দেখতে পারেন। পাহাড়ি রাস্তায় আপনি ওভারঅল টানতেও পারবেন না, পাহাড়ি রাস্তায় সময়ের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি মিলবেও না। সো
চেষ্টা করবেন যে রাতে রওনা দিতে। রাতে গ্রুপ হলে রওনা দিবেন, সিঙ্গেল হলে রাতে রওনা দিতে আমি না করব। সিঙ্গেল হলে আপনি দিনেই রওনা দিয়ে 3টা স্কোরটা ধরতে পারেন চাইলে। সকাল সকাল রওনা দিলে 6টা, 5:30, 6টার সময় যদি রওনা দেন 3টার স্কোর আপনি ধরতে পারবেন। 3টা স্কোরতে উঠে আপনি আস্তে ধীরে হোটেল টোটেল দিয়ে থাকতে পারবেন। আর সেফটি রিলেটেড আমি যেটা সাজেস্ট করি, আমি নিজেকে আপনারা দেখতেছেন সেফটি জ্যাকেট পরা, গ্লাভস পরা, আমি সেফটি রাইডিং প্যান্ট পরে চলি। আপনার শক্তপোক্ত জুতা বা সেফটি শু হলে তো আরও ভালো হয়। আর বিশেষ করে পাহাড়ে যখন ঢুকবেন তখন অবশ্যই কন্ট্রোল চালাবেন। আপনার প্রথম জায়গায় কর্নারিং মারতে কেউ আপনাকে বলে নাই, কর্নারিং না পারলে আপনাকে কেউ মেরে ফেলবে না। আর কর্নারিং না পারলে, কর্নারিং করতে যেয়ে যদি না পারেন সেক্ষেত্রে আপনি নিজে মরবেন। সো আপনি আপনার সেফটি হিসেব করে ধীরে সুস্থে গাড়ি চালান। ঢালু রাস্তায় একটা জিনিস খেয়াল রাখবেন, ক্লাচ পাহাড়ে গেলে যতটা কম পারা যায় ক্লাচ ধরবেন। ক্লাচ ধরলে গাড়ি হালকা হয়ে যাবে, গাড়ি দৌড়াবে। ইঞ্জিন ব্রেকের উপর ভরসা করে চালাবেন এবং পানি অবশ্যই সাথে রাখবে এবং টুকটাক শুকনা খাবার রাখতে পারেন, কেননা দেখা গেছে যে এমন এমন জায়গায় থামা লাগতে পারে যেখানে হচ্ছে আপনার কিছু নাও পাইতে পারেন। সাজেকে না পাইলেও অন্যান্য রুটে গেলে নাও পাইতে পারেন। সো এইসব জিনিস আপনার সাথে রাখবেন। এবং অবশ্যই আবার বলতেছি, পাহাড়ে বাইক চালাবেন ইঞ্জিন ব্রেক দিয়ে, পাহাড়ে কখনোই ক্লাচ ধরবেন না। থাকা, খাওয়া, খরচ এটা একটা বড় ফ্যাক্টর। এখন থাকার বিষয়টা আমি বলবো, আমি সিঙ্গেল যে সাজেকে থাকি না, আমি সাজেকের আগে গেছি 3বার। তো আমি সাজেকে যেয়ে সকালে স্কোয়াটে উঠছি, দুপুরে স্কোয়াটে এসে আমি খাগড়াছড়ি থাকছি, মাত্র 600 টাকা দিয়ে থাকছি আমি। এবং খাবার খরচও তুলনামূলক খাগড়াছড়িতে খুবই কম। কিন্তু সাজেকে থাকলে খাওয়ার খরচ এবং আপনার থাকার খরচ সবই বেশি, এটা আপনাকে মেনে নিয়ে যেতে হবে। একজন হলে এটা একটু টাফ হয়ে যায়। একজনের জন্য আপনার মেঘাদ্রি রিসোর্ট আছে, মেঘপুঞ্জি আছে, ক্লাউড রিসোর্ট আছে, এরকম আরও অনেক রিসোর্ট আছে। সবই আপনি হচ্ছে 1000 থেকে শুরু করে 6000, 7000, 8000 টাকা পর্যন্তও পাবেন। আর এই জিনিসটা আপনি সবসময় সিঙ্গেল গেলে চেষ্টা করবেন উইকেন্ডে না যাওয়ার। উইকেন্ডে যদি যান তাহলে আগে থেকে রিসোর্ট বুক করে যাবেন। যদি না যান সেখানে যে রিসোর্ট পাইতেও আপনার সমস্যা হবে, পাইলেও আপনি হিউজ প্রাইজে নিতে হবে। সো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর খাবারে ওখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আপনার ব্যাম্বো চিকেন। আর ব্যাম্বো চিকেন, বিফ বারবিকিউ, এই দুইটাই সবচেয়ে আকর্ষণীয়। তবে ওদের ওখানে প্যাকেজ পাওয়া যায় প্রতিটা, ভাত, ডাল, আলু ভর্তার সাথে হচ্ছে আপনি যে আইটেমটা নেন। তো ওই প্যাকেজগুলি অ্যাপ্রক্সিমেট 150, 200, 250 এরকম পড়ে। আমি খুব সম্ভব আমি প্যাকেজ নিয়ে নিই তো লাস্টের বার, যে এই জন্য লাস্ট প্যাকেজটা বলতে পারলাম না। আমি ব্যাম্বো চিকেন আর ভাত নিয়েছিলাম, ভাত ডাল। ওটা আমার অ্যাপ্রক্সিমেট 650, 700 টাকার মতো পড়ছিল। তো অ্যাভারেজে ধরেন 200 টাকা শুরু করে 1000 টাকার মধ্যে আপনি একবেলা খাইতে পারবেন। এটা আপনার কি খাবেন সেটার উপরে ডিপেন্ড করে। সো ওইভাবে প্ল্যান করে অবশ্যই আগে দাম জেনে বুঝে তারপরে খাবেন। এখন তো অনেক কিছুর জ্ঞান দিলাম, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে একজন সোলো রাইডার হিসেবে, একটা বাইক ট্যুরের জন্য কী কী জিনিস আপনার কাছে ম্যান্ডেটরি, আমি কী কী নেই: একটা রেইনকোট, একটা পাওয়ার ব্যাংক, একটা ফার্স্ট এড কিট, একটা টর্চ, কিছু শুকনা খাবার, বাদাম, বিস্কুট, মোবাইল চার্জার, কেবল, এগুলি খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এবং অবশ্যই বাইকের জন্য চেইন লুপ ইজ এ মাস্ট। চেইন লুপ, WD-40, এগুলো যাতে ব্যাগে থাকে। আমার ব্যাগে সবসময় এটা থাকে। আমি যে আমার এই লাস্ট বান্দরবন টুনটা যদি আপনারা দেখেন, তাহলে সেখানে আমি অলমোস্ট 7.5 ঘন্টা ননস্টপ বৃষ্টিতে ভিজছি। আমি কিন্তু ভিজি নাই, আমার কাছে রেইনকোট ছিল। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে এই জিনিসগুলি যেটা লিস্টে বললাম এগুলো অবশ্যই দরকার। আর লাস্ট যেটা বলতে হয়, সাজেকে একা যাওয়া, বাইকে যাওয়া আপনার জন্য একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে, আমার কাছে হয়েছে। এবং মেইনলি আমি গেছিলাম সাজেকে 0 পয়েন্টে ছবি তুলছি, আমি সেকেন্ড স্কোয়াডে নেমে চলে আসছি। সো এটা আপনাকে মানে একটা শর্ট টিপস যদি আমি বলি, ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড এনজয় দ্য রাইড। এই ছাড়া আর কিছু বলার নাই। আপনার নিজের উপরে, আমিও পারবো কি পারবো না কনফিউশন ছিলাম, কারণ আমার ফার্স্ট পাহাড়ের রাইড, কিন্তু আমি সফলভাবে আসছি, আমি কোনো প্যারাছাড়া দিয়ে আসছি। আপনারাও পারবেন, জাস্ট বি ইয়োর সেলফ অ্যান্ড এনজয় দ্য রাইড। কোনো ছাপড়িগিরি করার কোনো প্রয়োজনীয়তা নাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নুব রাইডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চার রাইডে ইনশাল্লাহ। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ। এরপরে একটা 3 দূর প্ল্যান আছে, সেখানে আপনাদের সাথে দেখা হবে। তো টিল দেন, গুড বাই, খোদা হাফেজ। এবং এই টাইপের শর্ট ভিডিও দেখতে চাইলে অবশ্যই নুব রাইডারের সাথে থাকেন।